বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা দীর্ঘ উত্তরধর্মীর 11 অঙ্ক থেকে শুরু করব। 11 অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন e⁻x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। আমরা শুরুতেই কি করব, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 রয়েছে এই 1 রাশিমালাটাকে আমরা 2 - 1 আকার করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন e⁻x ইন্টু, এখানে লিখছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এবার আমরা কি করব, সেপারেট করে লিখব। একবার এক্স স্কোয়ার মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার আর একবার প্লাস 2/x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে সমান ইন্টিগ্রেশন e⁻x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। দেখো এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান ইন্টিগ্রেশন e⁻x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। দেখো এখানে উপর নিচ থেকে একটা এক্স প্লাস 1 টার্ম ক্যান্সেল হবে, সমান ইন্টিগ্রেশন e⁻x ইন্টু, তাহলে এখানে উপরে পড়ে থাকবে দেখো এক্স মাইনাস 1 আর নিচে ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 2/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এবার আমরা e⁻xকে গুণ করে লিখব, সমান ইন্টিগ্রেশন e⁻x ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 1 ডিএক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻x বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। যেহেতু 2টা কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে লিখলাম। এবারে দেখো এই রাশিমালাটাকে আমরা ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব, আর এই রাশিটা যেমন আছে আমাদের সেম থেকে যাবে। তাহলে সমান এখানে লিখছি দেখো এক্স মাইনাস 1/x প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেশন e⁻x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স মাইনাস 1/x প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেশন e⁻x ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻x বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এই যে ইন্টিগ্রেশন e⁻x ডিএক্স, এটার মান হচ্ছে e⁻x, তাহলে সমান e⁻x ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ডিএক্স অফ এক্স মাইনাস 1/x প্লাস 1 রয়েছে, এটাকে আমরা u/v ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো কি আছে আমাদের ডিএক্স অফ এক্স মাইনাস 1/x প্লাস 1, তাহলে u/v ফর্মের আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে শুরুতে হয় আমাদের ভি স্কোয়ার, তাহলে এখানে লিখছি এক্স প্লাস 1 হোল স্কোয়ার আর উপরে হবে দেখো এক্স প্লাস 1 ইন্টু নিচের টার্মটা ফিক্সড, হরের টার্মটা ফিক্সড থাকে, লবের ডিফারেন্সিয়েট করি, তাহলে এক্সের জন্য হবে 1 আর মাইনাস 1-এর জন্য লিখবো -0 মাইনাস, এবার আমরা লবের টার্মটাকে ফিক্সড রাখবো এক্স মাইনাস 1 ইন্টু হরের টার্মের ডিফারেন্সিয়েট করছি, তাহলে দেখো আমরা পাবো 1 প্লাস 0। তাহলে সমান এখানে দেখো এক্স প্লাস 1 ইন্টু 1, তাহলে এটা হবে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 ইন্টু 1, কিন্তু তার আগে দেখো একটা সাইন মাইনাস রয়েছে, তাহলে এটা হবে আমাদের -x প্লাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, আমরা পাবো 2/x প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে ডিএক্স অফ এক্স মাইনাস 1/x প্লাস 1 আমরা কত পেলাম 2/x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই মানটা বসাবো, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2/x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু, এখানে দেখো রয়েছে ইন্টিগ্রেশন e⁻x ডিএক্স, তাহলে তার জন্য আমরা পাবো ইন্টু e⁻x আর এখানে রয়েছে আমাদের ডিএক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻x বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স, মানে সমান e⁻x ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 1, 2টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো, -2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻x বাই
এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো এই দুটো আমাদের সেম রাশি, শুধু চিহ্নগুলো আলাদা, তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। 11 থেকে 2 ম্যাথ কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস টু বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ডিএক্স। আমরা শুরুতেই কী করব, এই যে এখানে এক্স প্লাস টু রয়েছে, এই টু রাশিমালাটাকে, যেহেতু দেখো নিচে আমাদের এক্স প্লাস ফোর রয়েছে, তাহলে টুটাকে আমরা কী আকার করে লিখব, ফোর মাইনাস টু আকার করে। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু উপরের রাশিমালাটাকে দেখো লিখতে পারছি এক্স প্লাস ফোর মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার ডিএক্স। এবার আমরা কি করব, এই ভেতরের রাশিমালাটাকে সেপারেট করে লিখব। একবার লিখব এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ফোর আর মাইনাস টু বাই এক্স প্লাস ফোর। তাহলে সমান এখানে আমরা কত পাচ্ছি দেখো, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ফোর মাইনাস টু বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে দেখো এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল। মানে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান মাইনাস টু বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ডিএক্স। এবার আমরা কি করব, এটাকে এ মাইনাস বের হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, তাহলে হবে দেখো ওয়ান মাইনাস ফোর বাই এক্স প্লাস ফোর, আর এখানে হবে দেখো ফোর বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার। তাহলে এখানে লিখছি দেখো প্লাস ফোর বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ডিএক্স। এবার আমরা ই টু দি পাওয়ার এক্সকে গুণ করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান, তাহলে এখানে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আর এখানে দেখো এই যে মাইনাস ফোর, এই মাইনাস ফোরটা যেহেতু কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে একেবারে লিখছি। তাহলে এখানে লিখছি দেখো মাইনাস ফোর ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ফোর, আর এখানে লিখবো দেখো প্লাস ফোর ইন্টু ইন্টিগ্রেশন সরি এখানে ডিএক্স দেওয়া হয়নি, ডিএক্স আর ফোর ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এই যে এই রাশিটা রয়েছে, এই রাশিমালাটার আমরা ইন্টিগ্রেশন করব না, যেমন রয়েছে সেভাবে রেখে দেবো। আর এই যে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ফোর রয়েছে, এই রাশিমালাটাকে আমরা ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব। আর এখানে দেখো রয়েছে আমাদের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো এটা ফর্মুলা থেকে পাবো আমরা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইন্টু, দেখো এই টার্মটাকে আমরা কি করছি, ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো প্রথমে ওয়ান বাই এক্স প্লাস ফোর ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে এটা হবে দেখো আমাদের ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ফোর ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স, তারপরে প্লাস ফোর ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইন্টু, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার জন্য আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে লিখছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ফোর মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখানে রয়েছে ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ফোর। আমরা কি জানি ওয়ান বাই এক্সের ডি ডিএক্স হয়, ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে কত রয়েছে, ওয়ান বাই এক্স প্লাস ফোর রয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, এই রাশিমালাটা আমরা পাবো ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ফোর ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ডিএক্স মানে সমান। এবার দেখো এখানে আমাদের যেমন রয়েছে ই টু দি পাওয়ার এক্স লিখলাম, ই টু দি পাওয়ার এক্স। এবার আমরা কি করব, মাইনাস ফোরটা গুণ করে লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো
মাইনাস 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4। দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এই দুটো মিলিয়ে প্লাস, আবার বাইরে একটা রয়েছে মাইনাস, তাহলে এখানে হবে আমাদের মাইনাস 4 ইন্টু ইন্টিগ্রেশন, এখানে রয়েছে দেখো আমাদের ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 হোল স্কোয়ার ডিএক্স, তারপর আছে দেখো প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো এই রাশি আর এই রাশি সেম, শুধু চিহ্ন দুটো আলাদা, তার মানে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, সমান, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা কি করব, এই দুটো রাশি থেকে আমরা ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিই। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে আমরা পাবো দেখো 1 মাইনাস 4 বাই এক্স প্লাস 4 প্লাস সি। এবার আমরা এই দুটোকে লসাগু করব, তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এখানে এক্স প্লাস 4 লসাগু হবে, তাহলে এক্স প্লাস 4 যদি লসাগু হয় তাহলে দেখো এক্স প্লাস 4 লসাগু, আর উপরে পাবো আমরা দেখো এক্স প্লাস 4 মাইনাস 4 প্লাস সি, আবার প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 প্লাস সি। দেখো 12 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। আমরা শুরুতেই কী করব, এই যে রাশিমালাটা আমাদের দেওয়া আছে এই রাশিমালাটাকে আমরা আই সমান বলে ধরে নেব। তাহলে এখানে কী লিখছি দেখো, যে ধরি আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এবার আমরা কি করব, এটাকে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করার জন্য আমরা এটাকে কি করছি দেখো, এটা সমান আমরা লিখব, তাহলে দেখো এটাকে যদি আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করি তাহলে আমরা শুরুতে কি লিখব, সাইন এক্স ইন্টু, তাহলে দেখো কী লিখছি, সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে সমান, এখানে আমরা পাবো দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন এক্স, তার জন্য আমরা এখানে পাবো কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আবার আমরা কি করব, এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স পেয়েছি, এটাকে আবার আমরা ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস, তাহলে এখানে দেখো আমরা কি করছি, তাহলে কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স, এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস, এখানে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এখানে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ কস এক্স, তার জন্য আমরা লিখবো এটাকে মাইনাস সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, তাহলে দেখো এখানকার মাইনাস এই দুটো মিলিয়ে প্লাস, আবার এই বাইরে রয়েছে মাইনাস, তাহলে চিহ্নটা হবে মাইনাস। এখানে পাচ্ছি আমরা কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। আবার দেখো এই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স সমান আমরা কত ধরেছিলাম, আই ধরেছিলাম। তাহলে আমরা এখানে শেষ পর্যন্ত কত পাচ্ছি দেখো, অতএব আই সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস আই। এবার আমরা কি করব, এই আইটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে অতএব আই প্লাস আই সমান, এ দুটো থেকে যদি ই টু দি পাওয়ার এক্স আমরা কমন নিই তাহলে আমরা কত পাবো দেখো, সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 2i, তাহলে ইমপ্লাইজ দ্যাট 2i সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স।
তাহলে অতএব আই সমান 1/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এখানে যখন আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে দেখো পাশে আমাদেরকে একটা কনস্ট্যান্ট রাশি সি দিতে হতো, তাহলে আমরা এইখানেতে C1টা দিয়ে দেবো। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি প্লাস, এখানে সি দিয়ে দিই, এখানে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে এখানে প্রত্যেকটাতে প্লাস সি দিই। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, আই সমান 1/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। আবার আই মানেই কত ধরেছিলাম দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে অতএব আমরা কত পাচ্ছি দেখো, অতএব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার x/2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি।